পাকিস্তানের পূর্বাঞ্চলে চলছে ভয়াবহ বন্যার তাণ্ডব। ফলশ্রুতিতে চেনাব, রাভি ও সুতলেজ এই তিনটি নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে। শিখদের পবিত্র কর্তারপুর মন্দির ডুবে গেছে পানিতে। গত কয়েক সপ্তাহে টানা ভারী বৃষ্টি আর ভারতের উজানের বাঁধ থেকে পানি ছাড়ার ফলে পাকিস্তানের পূর্বাঞ্চলে নেমে এসেছে এই ভয়াবহ বন্যা। নিজের দেশ রক্ষায় তাই পাকিস্তান নিজেরাই উড়িয়ে দিল বিশাল বাঁধ। কয়েকদিনের টানা বৃষ্টি ও বাঁধ থেকে পানি ছাড়ার ফলে ২৭শে আগস্ট বুধবার পানির চাপ বিপদসীমা অতিক্রম করে। আর ঠিক তখন পাঞ্জাব প্রদেশ কর্তৃপক্ষ একটি নাটকীয় সিদ্ধান্ত গ্রহণ করে। চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের একটি অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়। মূলত লক্ষ্য ছিল পানির গতিপথ পরিবর্তন করে একটি বড় মানবিক বিপর্যয় ঠেকানো। কিন্তু এই সিদ্ধান্তের ফলে শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান কর্তারপুর মন্দির পানির নিচে সম্পূর্ণ তলিয়ে যায়। ১৫৩৯ সালে নির্মিত এই মন্দিরটি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের মৃত্যুস্মৃতি বিজড়িত একটি স্থাপনা। বন্যার পানিতে ইতোমধ্যেই স্থাপনাটি ডুবে যায়। সেখানে বন্যায় আটকে পড়া ১০০ জনকে উদ্ধারে ৫টি নৌকাও পাঠানো হয়। পাঞ্জাব প্রদেশের অর্ধেকটাই আজ বন্যার ঝুঁকিতে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে নদীর পাড় থেকে প্রায় ২.৫ লক্ষ মানুষ ও গবাদি পশু সরিয়ে নিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের উজানের বাঁধ থেকে পানি ছাড়ার আগে পাকিস্তানকে অগ্রিম নোটিশ দেওয়া হয়। যদিও এ ব্যাপারে ভারতীয় কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। এছাড়াও পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী সতর্ক করে বলেন, আজ রাত ও আগামীকাল ভোরের মধ্যে বন্যার পানির ঢল লাহোরে পৌঁছতে পারে। এখনো পর্যন্ত জুন থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে পাকিস্তানে মারা গেছে প্রায় ৮০০ জনেরও বেশি মানুষ। এছাড়াও প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেসে যাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি সহ অসংখ্য গবাদি পশু, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। মানুষের অসহায়তা আর প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জীবন কতটা অনিশ্চিত। মোহাম্মদ ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিনিধি।